প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কেপি পুলিশ কনস্টেবলের জন্য যে সকল প্রার্থীরা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্নটি জেনে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, কত সালে আরআরবি প্রতিষ্ঠা হয়? 1971 সালে, 1973 সালে, 1975 সালে, 1977 সালে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ ইজ দ্য রাইট অ্যান্সার, 1975 সালে। পরবর্তী প্রশ্ন হলো, কে আপেক্ষিকতাবাদ তত্ত্ব আবিষ্কার করেন? নিউটন, আইনস্টাইন, গ্যালিলিও, এদের কেউ নন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার, আইনস্টাইন। পরবর্তী প্রশ্ন হলো, নিচের কোন আইনটি কালা আইন নামে পরিচিত? রাওলাট, নীল চাষ, অস্ত্র নিয়ন্ত্রণ আইন, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক ইজ দ্য রাইট অ্যান্সার, রাওলাট। পরবর্তী প্রশ্ন হলো, সেনাকর্তা নামে কে পরিচিত ছিলেন? প্রথম বাজিরাও, শিবাজি, বালাজি বাজিরাও, বালাজি বিশ্বনাথ? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ঘ ইজ দ্য রাইট অ্যান্সার, বালাজি বিশ্বনাথ। পরবর্তী প্রশ্ন হলো, অশ্ব ঘোষ কার সভাকবি ছিলেন? অশোক, বিম্বিসার, কনিষ্ক, দেবপাল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ ইজ দ্য রাইট অ্যান্সার, কনিষ্ক। পরবর্তী প্রশ্ন হলো, সংকোচি গহ্বর কার শাসঙ্গ? পাখি, মাছ, ব্যাঙাচি, অ্যামিবা? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ঘ ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যামিবা। পরবর্তী প্রশ্ন হলো, কুনিক উপাধিটি কার ছিল? ধননন্দ, মহাপদ্মনন্দ, আজাতশত্রু, বিম্বিসার? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ ইজ দ্য রাইট অ্যান্সার, অজাতশত্রু। পরবর্তী প্রশ্ন হলো, বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? 3রা এপ্রিল, 5ই এপ্রিল, 7ই এপ্রিল, 9 এপ্রিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ ইজ দ্য রাইট অ্যান্সার, 7ই এপ্রিল। পরবর্তী প্রশ্ন হলো, নিচের কোনটিকে গ্রেট সার্কেল বলা হয়? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নিরক্ষরেখা, সুমেরুবৃত্ত, কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক ইজ দ্য রাইট অ্যান্সার, নিরক্ষরেখা। পরবর্তী প্রশ্ন হলো, জাতীয় গণিত দিবস কবে পালিত হয়? 22শে ডিসেম্বর, 22শে নভেম্বর, 22শে অক্টোবর, 22শে সেপ্টেম্বর? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক ইজ দ্য রাইট অ্যান্সার, 22শে ডিসেম্বর। পরবর্তী প্রশ্ন হলো, রাজমালা বইটিতে কোন রাজ্যের ইতিহাস বর্ণিত হয়েছে? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নাগাল্যান্ড, মেঘালয়, ত্রিপুরা, অসম? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ ইজ দ্য রাইট অ্যান্সার, ত্রিপুরা। পরবর্তী প্রশ্ন হলো, তার আগে ছোট্ট একটি অ্যানাউন্স, আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি যুক্ত হতে পারেন। তো পরবর্তী প্রশ্ন হলো, ভারতের কোন রাজ্য দেবভূমি নামে পরিচিত? উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, ঝাড়খণ্ড? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার, উত্তরাখণ্ড। পরবর্তী প্রশ্ন হলো, নিচের কোন হ্রদ থেকে খাদ্য লবণ তৈরি হয়? উলার, চিল্কা, সম্বর, ভীমনাথ? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ ইজ দ্য রাইট অ্যান্সার, সম্বর। পরবর্তী প্রশ্ন হলো, ভারতবর্ষে উপরাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা কে? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, হাইকোর্টের প্রধান বিচারপতি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার, প্রধানমন্ত্রী। পরবর্তী প্রশ্ন হলো, কেন্দ্রীয় সরকার কত সালে শ্রম সুবিধা পোর্টাল চালু করে? 2012 সালে, 2014 সালে, 2016 সালে, 2018 সালে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার, 2014 সালে। পরবর্তী প্রশ্ন হলো, কত সালে ভারতের নৌ বিদ্রোহ হয়েছিল? 1942 সালে, 1944 সালে, 1946 সালে, 1948 সালে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ ইজ দ্য রাইট অ্যান্সার, 1946 সালে। পরবর্তী প্রশ্ন হলো, ভারতের সর্বাধিক জনবিরল রাজ্য কোনটি?
রাজস্থান, সিকিম, অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার, সিকিম। পরবর্তী প্রশ্ন হলো পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল কত সালে? 1523 সালে, 1526 সালে, 1529 সালে, 1531 সালে। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার, 1526 সালে। পরবর্তী প্রশ্ন হলো ইনসুলিনের অভাবে কী রোগ হয়? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। থাইরয়েড, পোলিও, জ্বর, ডায়াবেটিস। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ঘ ইজ দ্য রাইট অ্যান্সার, ডায়াবেটিস। পরবর্তী প্রশ্ন হলো বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? আলিবর্দী খাঁ, মুর্শিদ কুলি খাঁ, সিরাজউদ্দৌলা, নবাব মির্জাফর। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার, মুর্শিদ কুলি খাঁ। পরবর্তী প্রশ্ন হলো উদ্ভিদের ক্লোরোফিলের অভাবজনিতর কারণে কী রোগ হয়? ক্লোরিস, নেক্রোসিস, মিনামাটা, কোনোটি নয়। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক ইজ দ্য রাইট অ্যান্সার, ক্লোরোসিস। পরবর্তী প্রশ্ন হলো বিখ্যাত অবিস্মরণীয় শিল্পী কীর্তি ময়ূর সিংহাসন কে তৈরি করেছিলেন? জাহাঙ্গীর, শাহজাহান, আকবর, বাবর। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার, শাহজাহান। পরবর্তী প্রশ্ন হলো পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা কোনটি? গঙ্গা নদী অববাহিকা, নীল নদ অববাহিকা, মিসিসিপি নদী অববাহিকা, আমাজন নদী অববাহিকা। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ঘ ইজ দ্য রাইট অ্যান্সার, আমাজন নদী অববাহিকা। পরবর্তী প্রশ্ন হলো জটায়ু চরিত্রটির স্রষ্টা কে? প্রেমানন্দ মিত্র, সত্যজিৎ রায়, নারায়ণ গঙ্গোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার, সত্যজিৎ রায়। পরবর্তী প্রশ্ন হলো বিশ্বস্ত মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? আকবরের, শিবাজির, আলাউদ্দিন খলজির, শেরশাহর। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ ইজ দ্য রাইট অ্যান্সার। সব প্রিয় ভিউয়ার্স, পরবর্তী প্রশ্নগুলো কিন্তু ম্যাথ আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো ম্যাথগুলো কিন্তু আমি অ্যান্সার বলে দিচ্ছি, তোমরা একটু ক্যালকুলেশন করে নিও। তো একটি সংখ্যাকে 63 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 45, সেই সংখ্যাকে 21 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার, 3। তো এগুলো তোমরা একটু দেখে নিও, আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। পরবর্তী প্রশ্নের অ্যান্সার হবে 42। তো এখানে প্রশ্ন কিন্তু বলা হয়েছে দুটি সংখ্যার গসাগু 7, সেগুলোর লসাগু যদি 210 হয়, যদি একটি সংখ্যা 35 হয় তবে অন্য সংখ্যাটি কত? ভালো ইন্টারেস্টিং ম্যাথ কিন্তু এগুলো আছে, তোমরা দেখতে পাচ্ছ। পরবর্তী প্রশ্ন কিন্তু বলা হয়েছে 3 অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যাকে 10, 12, 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ কত থাকে? তো সঠিক উত্তর হয়ে যাবে 964, অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন হলো 64 সেন্টিমিটারের পরাদের একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ ইজ দ্য রাইট অ্যান্সার, 298। তো পরবর্তী প্রশ্ন হলো 3টি সংখ্যার যোগফল 98, প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত 2:3 এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 5:8 হলে দ্বিতীয় সংখ্যাটি কত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার, 30। তো এখানে কিন্তু তোমাদের ম্যাথ আছে, তো ম্যাথটা আমি নেক্সট একদিন করিয়ে দেবো। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।